তুরস্কের বহুল আলোচিত মনুষ্যবিহীন ফাইটার জেট কিজিল এলমা ইন্দোনেশিয়ায় রপ্তানি হতে যাচ্ছে। গত ৬ মে তুরস্ক এবং ইন্দোনেশিয়ার মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে কিজিল এলমা এই প্রথম বিদেশে রপ্তানি হতে যাচ্ছে। ইস্তাম্বুলে অনুষ্ঠিত সাহা 2026 আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় এই চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে চুক্তিটির দুই পক্ষ হল তুরস্কের ড্রোন নির্মাণকারী শীর্ষ প্রতিষ্ঠান বাইকার এবং ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা প্রতিষ্ঠান রিপাবলিক কর্প। বাইকারের প্রধান নির্বাহী কর্মকর্তা হালুক বাইরাক্তার এবং রিপাবলিক কর্পের চেয়ারম্যান নরমান জোসেফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী তুরস্ক ইন্দোনেশিয়ার কাছে 12টি কিজিল এলমা যুদ্ধবিমান রপ্তানি করবে, যার সরবরাহ শুরু হবে 2028 সাল থেকে। উল্লেখ্য যে বাইকার এর আগে তাদের বাইরাক্তার আকিনজি ড্রোন এবং বাইরাক্তার TB2 ড্রোন ইন্দোনেশিয়ার কাছে সরবরাহ করে। এখন এরপর কিজিল এলমা হবে বাইকারের তৃতীয় প্ল্যাটফর্ম, যা ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে। ওই চুক্তি স্বাক্ষর শেষে বাইকারের প্রধান নির্বাহী হালুক বাইরাক্তার জানান, চুক্তিতে কিজিল এলমার পাশাপাশি ইন্দোনেশিয়ার জন্য 4টি অতিরিক্ত বহর ক্রয়ের বিকল্পও রাখা হয়েছে। চুক্তিতে সিস্টেম ক্রয়ের পাশাপাশি ইন্দোনেশিয়ায় সেসবের উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। হালুক বাইরাক্তার এই চুক্তিকে বাইকার এবং সমগ্র তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি ঐতিহাসিক চুক্তি হিসাবে বর্ণনা করেন। তিনি বলেন, কিজিল এলমা বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান প্রযুক্তিগুলোর অন্যতম। এটি 2022 সালে প্রথম উড্ডয়ন সম্পন্ন করে। এরপর থেকে এর নিবিড় ফ্লাইট কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, বাইকার চলতি বছরেই কিজিল এলমাকে তুরস্কের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে। অন্যদিকে এই চুক্তি স্বাক্ষরের পর ইন্দোনেশীয় রিপাবলিক কর্পের চেয়ারম্যান নরমান জোসেফ বলেন, দুই পক্ষের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তারা বেশ আশাবাদী। বস্তুত তুরস্কের এই মনুষ্যবিহীন কিজিল এলমা এক বিস্ময়কর যুদ্ধবিমান। কম রাডার দৃশ্যমানতা এবং উচ্চ গতিশীল সক্ষমতার কারণে এটি বিশেষভাবে আলোচিত। এর সর্বোচ্চ উড্ডয়ন ওজন 8.5 টন এবং অস্ত্র বহন ক্ষমতা 1.5 টন। অভ্যন্তরীণ অস্ত্র বহন কক্ষ থাকার কারণে এটি নিজের স্টিলথ বৈশিষ্ট্য বজায় রাখতে সক্ষম। বলা হচ্ছে যে কিজিল এলমা যুদ্ধবিমান চলাচলের ইতিহাসে প্রথম মানববিহীন যুদ্ধবিমান, যা নিজের রাডার ব্যবহার করে আকাশে শত্রু লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম। এই যুদ্ধ বিমানটিতে ব্যবহৃত রাডার সিস্টেমের নাম হল AESA রাডার। কিজিল এলমা এই রাডার দিয়ে শত্রু বিমান শনাক্ত করার পর নিজস্ব এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এ কারণে কিজিল এলমা শুধু নজরদারি নয়, বরং একই সাথে নিজেই শত্রু বিমান খুঁজে বের করে আকাশ যুদ্ধে অংশ নিতে পারে এবং আকাশেই প্রতিপক্ষকে ভূপাতিত করতে সক্ষম। আর এর নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রগুলো তুরস্কেই তৈরি করা হয়েছে। কিজিল এলমা কৃত্রিম বুদ্ধিমত্তা সমর্থিত স্বয়ংক্রিয় ফরমেশন ফ্লাইট এবং স্মার্ট বহর পরিচালনা করতে সক্ষম। এ কারণে একে ভবিষ্যতের আকাশযুদ্ধের নতুন কৌশল ও যুদ্ধধারা গঠনে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসাবে দেখা হচ্ছে। এদিকে সাহা 2026 আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় তুরস্কের প্রতিরক্ষা ইলেকট্রনিক্স কোম্পানি আসেলসান ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আরও 2টি চুক্তি স্বাক্ষর করেছে। এসব চুক্তির আওতায় ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীতে আসেলসানের প্রযুক্তি ব্যবহার করা হবে। চুক্তিগুলোর মধ্যে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মানববিহীন সামুদ্রিক যুদ্ধযানে অস্ত্র বহন ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে এবং ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সামরিক যোগাযোগ ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে তুরস্কের টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ মালয়েশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্য নিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমেদ দেমির ওগলু গত এপ্রিলে কুয়ালালামপুরে অনুষ্ঠিত DSA 2026 আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী চলাকালে একথা বলেন। তিনি জানান, তুরস্ক এবং মালয়েশিয়ার মধ্যে চলমান সামরিক প্রকল্পগুলো সফলভাবে এগিয়ে যাচ্ছে এবং নতুন সহযোগিতাও গড়ে উঠছে। ওই প্রদর্শনীতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সেখানে প্রদর্শিত তুর্কি হুডজেট প্রশিক্ষণ যুদ্ধবিমানের পূর্ণাঙ্গ মডেলে তিনি স্বাক্ষর করেন।
টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী দেমির ওগলু উল্লেখ করেন, মালয়েশিয়ার সঙ্গে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশেষ করে মালয়েশিয়ান বিমান বাহিনীর কাছে 3টি আনকা ড্রোন সরবরাহের বিষয়টি তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ড্রোন এবং হুডজেট বিমান কর্মসূচিকে কেন্দ্র করে মালয়েশিয়ার সঙ্গে আমাদের কাজ অব্যাহত রয়েছে। দেশটিতে আমাদের টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের একটি অফিস রয়েছে, যেখানে 120 জনের বেশি কর্মী কাজ করছেন। এটি তুরস্ক ও মালয়েশিয়ার মধ্যে একটি সেতু বন্ধন হিসাবে কাজ করছে। দেমির ওগলু আরও বলেন, মালয়েশিয়া তুরস্কের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অংশীদার। তিনি জানান, ভবিষ্যতে এই অঞ্চলের নতুন ও বড় সামরিক প্রকল্পগুলোতে আরও তুর্কি প্রতিষ্ঠান অংশ নেবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, মালয়েশিয়া অন্যতম অগ্রসর একটি দেশ। অনেক দিন থেকেই এটি একটি উন্নত দেশ। প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে মালয়েশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা বিশ্বাস করি আগামী বছরগুলোতে মালয়েশিয়াই তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান আরও বড় বড় প্রকল্প বাস্তবায়ন করবে। উল্লেখ্য যে সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক এবং মালয়েশিয়া তাদের প্রতিরক্ষা সহযোগিতা দ্রুত গভীর করছে। সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি হস্তান্তর এবং পশ্চিমা অস্ত্র সরবরাহকারীদের উপর নির্ভরতা কমানোর পারস্পরিক স্বার্থ এই সহযোগিতাকে এগিয়ে নিচ্ছে। 2022 সালে এই সম্পর্ককে সমন্বিত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করা হয়। এর আওতায় বড় নৌচুক্তি, ড্রোন ক্রয় এবং স্থানীয় উৎপাদন অন্তর্ভুক্ত রয়েছে। 2024 সালের জুন মাসে মালয়েশিয়া তুরস্কের প্রতিষ্ঠান STM এর সঙ্গে 52 কোটি মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় 3টি আদা ক্লাস করভেট যুদ্ধবিমান নির্মাণ করা হবে। মালয়েশিয়া দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার জন্য এই যুদ্ধজাহাজগুলো ব্যবহার করবে। এগুলোতে তুরস্কে নির্মিত আতমাকা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সংযোজন করা হবে। আর মালয়েশিয়া টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের কাছ থেকে 8 কোটি 50 লাখ মার্কিন ডলারে যে 3টি আনকা এস নজরদারি ড্রোন কিনেছে, সেগুলো 2026 সালের মধ্যেই সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। সামুদ্রিক নজরদারির জন্য এগুলো মালয়েশিয়ার লাবুয়ান বিমান ঘাঁটিতে মোতায়েন করা হবে। তুর্কি প্রতিষ্ঠানগুলো এখন মালয়েশিয়ার নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে যৌথ উৎপাদনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। 2025 সালের মে মাসে মালয়েশিয়ার G7 অ্যারোস্পেস এবং তুর্কি STM প্রতিষ্ঠান মালয়েশিয়ায় কৌশলগত ড্রোন উৎপাদনের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছায়। এছাড়াও 2026 সালের এপ্রিল মাসে তুরস্কের প্রযুক্তি প্রতিষ্ঠান সিটেক মালয়েশিয়ার AR ইস্টার্ন প্রতিষ্ঠানের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব গঠন করে। এর লক্ষ্য হল নিরাপদ স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা তৈরি করা, যা ইলেকট্রনিক যুদ্ধের হুমকি থেকে সুরক্ষা দিবে। বর্তমানে এখন তুর্কি প্রতিষ্ঠান হাভেলসান এবং টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন তুর্কি প্রতিষ্ঠান মালয়েশিয়ায় স্থানীয় অফিস স্থাপনের মাধ্যমে তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে। মালয়েশিয়া দক্ষিণ চীন সাগরে, বিশেষ করে কাসাওয়ারি গ্যাস ক্ষেত্রের আশেপাশে নিজেদের নিরাপত্তা শক্তিশালী করতে চায়। ওদিকে 2026 সালের জানুয়ারিতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে আঙ্কারায় বৈঠক অনুষ্ঠিত হয়। তারা পারস্পরিক লাভজনক প্রতিরক্ষা সহযোগিতার উপর জোর দেন। উভয়ে একমত হন যে এই সহযোগিতার লক্ষ্য শুধু অস্ত্র বিক্রি নয়, বরং প্রযুক্তি ভাগাভাগি করাও একটি অন্যতম লক্ষ্য। বস্তুত তুরস্ক দক্ষিণ পূর্ব এশিয়ায় তার উপস্থিতি আরও শক্তিশালী করছে। কুয়ালালামপুরে অনুষ্ঠিত DSA 2026 আন্তর্জাতিক অস্ত্র প্রদর্শনীতে 43টি তুর্কি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এদিকে ISEAS ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়া ভবিষ্যতের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফটের জন্য তুরস্কের 5ম প্রজন্মের কান যুদ্ধবিমান বিবেচনা করতে পারে। এছাড়াও মালয়েশিয়ার রয়্যাল নেভির জন্য মাল্টি রোল সাপোর্ট শিপ নির্মাণ প্রকল্পেও তুর্কি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলো অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।